নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কাজকর্মে বসলে অনেক মানুষেরই হাই ওঠে কেন? উত্তরটি হলো, হাই ওঠা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। তবে কাজকর্মে বসলে বারবার হাই উঠলে তা ঘুমের ঘাটতির কারণ প্রকাশ করতে পারে, মানসিক চাপের লক্ষণ প্রকাশ করে, স্বাস্থ্যগত কোনো সমস্যার লক্ষণ প্রকাশ করতে পারে। তাছাড়া কোনো কাজ যদি একঘেয়ে, আগ্রহহীন বা অতিরিক্ত সময় ধরে করা হয় তাহলে কাজের মাঝে হাই উঠতে পারে। প্রশ্ন, কাঁচা পেঁপের তরকারি খাওয়া কি ভালো? উত্তরটি হলো, কাঁচা পেঁপের তরকারি খাওয়া সাধারণভাবে খুবই উপকারী, কারণ কাঁচা পেঁপেতে প্যাপেইন নামক একটি এনজাইম থাকে যা হজম প্রক্রিয়ার সাহায্য করে এবং গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এছাড়া কাঁচা পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে, ওজন কমাতে সহায়তা করে, দেহের ফোলাভাব বা প্রদাহ কমাতে সাহায্য করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে রাস্তায় অপরিষ্কার গাড়ি চালালে জরিমানা করা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, সংযুক্ত আরব আমিরাতের কিছু জায়গায়, বিশেষ করে আবুধাবি ও দুবাইয়ে রাস্তায় অপরিষ্কার বা অতিরিক্ত ধুলো জমা গাড়ি চালালে জরিমানা করা হয়। এছাড়া রাশিয়ায় যদি কোনো গাড়ি অতিরিক্ত নোংরা হয় এবং তার নম্বর প্লেট স্পষ্টভাবে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে জরিমানা করা হয়। প্রশ্ন, কোন ফল খেলে 30 মিনিটের মধ্যেই পেটে জমা গ্যাস দূর হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, কাঁচা পেঁপে হালকা লবণ ও লেবু দিয়ে খেলে খুব দ্রুত পেটে জমা গ্যাস বের করে দিতে সাহায্য করে। তাছাড়া আনারস খেলে 20 থেকে 30 মিনিটের মধ্যেই পেটে জমা গ্যাস দূর হয়, কারণ এই সমস্ত ফলের মধ্যে কিছু এনজাইম, ফাইবার ও অ্যান্টি গ্যাস উপাদান থাকে। প্রশ্ন, প্রতিদিন কি খেলে খুব দ্রুত ঠান্ডা লাগা, কাশি, সর্দি, কফ জমার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? উত্তরটি হলো, প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ মধু আর 1 চিমটি গোলমরিচ গুঁড়া মিশিয়ে খেলে খুব দ্রুত ঠান্ডা লাগা, কাশি, সর্দি, কফ জমার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কারণ মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহকে ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো, ভারতের সবচেয়ে বড় মরুভূমি হল থর মরুভূমি, যা প্রধানত রাজস্থান রাজ্যে অবস্থিত। তবে এই মরুভূমির কিছু অংশ ছড়িয়ে আছে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশে, যার আয়তন প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার। প্রশ্ন, আমরা সকলেই জানি যে পাখি আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে, কিন্তু কোন পাখি সবচেয়ে উঁচুতে উড়ে বেড়ায়? উত্তরটি হলো, পৃথিবীতে যে পাখিটি সবচেয়ে উঁচুতে উড়ে বেড়াতে সক্ষম তা হল রূপহংস শকুন, কারণ এই পাখিকে সর্বোচ্চ প্রায় 11,300 মিটার অর্থাৎ 37,000 ফুট উচ্চতায় উড়তে দেখা গেছে।
তবে এই পাখি মূলত আফ্রিকার সাহেল অঞ্চল, মধ্য ও পূর্ব আফ্রিকার পাহাড়ি ও খরা প্রবণ এলাকায় দেখতে পাওয়া যায়। প্রশ্ন, সপ্তাহে মাত্র 2 দিন পাট শাক খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, পাট শাকে রয়েছে প্রচুর আঁশ, যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই সপ্তাহে 2 দিন পাট শাক খেলে অন্ত্রের চলাচল ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা কমে। তাছাড়া পাট শাকে আছে আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সি, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। প্রশ্ন, আমাদের শরীরে জলের অভাব হলে কি পায়ের গোড়ালি ফেটে যেতে পারে? উত্তরটি হলো, হ্যাঁ, আমাদের শরীরে জলের অভাব হলে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। কারণ যখন আমাদের শরীরে জলের অভাব হয় তখন ত্বক শুষ্ক হয়ে যায়, আর ত্বক আর্দ্রতা হারালে তার স্থিতিস্থাপকতা কমে যায় এবং এটি সহজেই ফেটে যেতে পারে। তাই যেহেতু পায়ের গোড়ালিতে সবথেকে বেশি চাপ পড়ে, তাই এই অংশ আগেই ফেটে যায়। প্রশ্ন, মাত্র 10টি কিশমিশ সকালে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি অনবরত বাড়তে থাকে? উত্তরটি হলো, মাত্র 10টি কিশমিশ মধু আর বাদাম মিশিয়ে সকালে খেলে। প্রশ্ন, কোন প্রাণীর শরীরে নীল রঙের রক্ত দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো, হর্সশু ক্র্যাব নামক প্রাণীর শরীরে নীল রঙের রক্ত দেখতে পাওয়া যায়। কারণ এই প্রাণীর রক্তে অক্সিজেন বহনের কাজ করে হেমোসায়ানিন, যা অক্সিজেনের সংস্পর্শে এলে নীল রং ধারণ করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সাদা হাতি দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো, সাদা হাতি মূলত থাইল্যান্ড এবং মিয়ানমারে দেখতে পাওয়া যায়। তাছাড়া এই দুটি দেশেই সাদা হাতিকে অত্যন্ত পবিত্র এবং রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।